আসসালামু আলাইকুম। আমরা যদি প্রথম তলা থেকে পাঁচতলায় উঠতে চাই তাহলে আমাকে প্রথমে প্রথম তলায়, তারপরে দ্বিতীয় তলায়, তারপরে দ্বিতীয় তলায় এরকম ধারাবাহিকভাবে উঠতে হয়। ঠিক আজকের আমার বিষয়টা বিল্ডিং আপ নীতি, যেটা জার্মানির ভাষায় বলা হয় অবব নীতি। তোমরা হয়তো ভাবতে পারো এটা বিজ্ঞানের নাম, আসলে এটা বিজ্ঞানের নাম নয়, এটা অরবিটাল পূর্ণ করার একটা ধারাবাহিক নীতি। এটা জার্মানির ভাষায় বলা হয় অবব নীতি। যাই হোক, ইলেকট্রনগুলো যে নিম্ন শক্তি স্তর থেকে উপরের শক্তির স্তরে প্রবেশ করে, এটাই হলো এই নীতির প্রধান বিষয়। এখন ইলেকট্রনগুলো সাধারণত নিম্ন শক্তি থেকে ঊর্ধ্বে যে উপরের শক্তি স্তরে প্রবেশ করে, কেন এটা প্রবেশ করে? কারণটা নিম্ন শক্তি স্তরে স্থিতিশীলতা সবচেয়ে বেশি। এখন যদি তোমাকে প্রশ্ন করা হয় 3s এর শক্তি বেশি না 3p এর শক্তি বেশি, কার শক্তি বেশি? তোমরা জানো এসপিডিএফ এটা উপশক্তি স্তর। এসপিডিএফ যেহেতু উপশক্তি স্তর, এটা নির্ভর করে কার শক্তি বেশি, এটা নির্ভর করে n+l এর উপর। n+l এর মান যার বেশি তার শক্তি বেশি। এখন ইলেকট্রনগুলো এই নীতি অনুসারে ইলেকট্রনগুলো কোথায় প্রবেশ করে? প্রথমে নিম্ন শক্তি স্তরে, তারপরে উপরের শক্তি স্তরে নাবিত হয়। যেরকম আমি বলছি, নিম্ন থেকে উপরের দিকে, অর্থাৎ প্রথম তলা, দ্বিতীয় তলা, তৃতীয় তলা, এরকম ধারাবাহিকভাবে ইলেকট্রনগুলো প্রবেশ করে। যাই হোক, আমার এই জিনিসটা বোঝার জন্য আমার কি কি প্রয়োজন? এই জিনিসটা বোঝার জন্য আমার প্রয়োজন, যেমন এন এর মান, আমি 3s এর কথা বলি, 3s এর কথা 3s, এখানে 3 দ্বারা কি বোঝায় আর s দ্বারা কি বোঝায়? 3 হলো প্রধান শক্তি স্তর, অর্থাৎ 3 নম্বর শক্তি স্তর। তোমরা জানো KLMN, এটা সেল প্রকাশ করা হয়, তোমরা এটা জানো। এখন 3 + s, s এর মান 0 সমান 3। কিভাবে s এর মান 0? এটা আমি একটু পরে বলছি। 3p এইটা কিভাবে আসে? 3 হলো শক্তি স্তর, তোমরা জানো এটা শক্তি স্তর, এরকম ভাবে এটা শক্তি স্তর, তোমরা এটা জানো। KL ধারাবাহিকভাবে জানো, KLMN এটা জানো। এখন 3 এটা শক্তি স্তর, p এর মান কত? 1। প্রশ্ন হলো p এর মান 1 কিভাবে? এটাও তোমরা জানো। কিভাবে? এইখানে 3, এই l এর মানটা n এর উপর নির্ভর করে। l এর মানটা কত? n 0 থেকে n-1 পর্যন্ত। আমি যদি এইখানে n এর মান 3 বসাই তাহলে কত হবে? এখানে পাবো কত? 2 পাবো। তাহলে 0 থেকে 2 পর্যন্তের মান একটা 1 আছে, 0 থেকে 2 পর্যন্ত। এখানে 0 এর মান s, 1 এর মান p, আর 2 এর মান হলো d। যদি আরেকটা থাকে, যদি আমি 4 নাম্বার স্থান নিতাম, 4 নিতাম, তখন আমার আসতো এখানে f এর মান তখন আসতো 3 আসতো, যদি নেওয়া হতো। সেই জন্য এইখানে p এর মান কত? 1 দেখে এটা আমি 1 পেলাম। যেহেতু 3 এর মান কম, 4 এর মান বেশি, সেক্ষেত্রে 3s এর শক্তিটা কম। ইলেকট্রন এই 3s এ আগে প্রবেশ করবে। এখন 3s এ আগে প্রবেশ করবে, এটা আমি কিভাবে প্রবেশ করি, এটা সহজ আমি কিভাবে বলবো? এটা বোঝার জন্য কতগুলো নিয়ম আছে। তার মধ্যে তোমরা এটা জানো, তারপর আমি একটু লিখি যে 1s, 2s, 2p, 3s, 3p, 3d, 4s, 4p, 4d, 4f, 5s, 5p, 5d, 5f, 6s, 6p, 6d, 7s, 7p। এখন ইলেকট্রন প্রথমে এটাই প্রবেশ করবে, তারপর এটাই প্রবেশ করবে, এরকম ধারাবাহিকভাবে প্রবেশ করবে। দেখো এইখানে ইলেকট্রন প্রথমে আগে 1s এ প্রবেশ করবে, প্রথম
শক্তি স্তর। তারপরে 2s দ্বিতীয় শক্তি স্তর থেকে 2p 3s 3p 4s 3d 4p 5s 4d 5p 6s এরকম ভাবে প্রবেশ করবে। আমি এখানে আরো নেওয়া যায়, কিন্তু তোমাদের মৌল আছে, মৌলিক পদার্থ আছে 118টা। এই 18টা পূর্ণ করার জন্য এটাই যথেষ্ট। যেহেতু তোমাদের পর্যায় সারণীতে পর্যায় আছে 7টার বেশি আমার নেওয়ার প্রয়োজন নেই। তোমরা যদি আবিষ্কার করো তখন ওটা নেওয়ার প্রয়োজন হবে। ভবিষ্যতে আশা করি তোমরা আবিষ্কার করতে পারবে। এখন এইখানে দেখো আমি যে লিখছি যে 3s 3p, এইটা ধারাবাহিকভাবে, এটা মনে রাখা একটু কঠিন বিষয়। যে এইখানে দেখো প্রথমে 1s, 1s এর শক্তি কত? 1s, 1s থেকে 2s, তারপর 2p, তারপরে 3s, 3s এর পরে 3p, 3p 4s, 4s 3d, 4p, 4p পরে 5s, 4d, 5p, 6s, 4f 5d, 4f 5d, 6p, 7s, 5f, 6d, 7p। যদি এই তীর চিহ্ন বরাবর এটা পর্যায়ক্রম এটা আসবে। এখন আমি কিভাবে এই মানগুলো আমি কিভাবে বের করব? ঠিক এই n প্লাস l দ্বারা, n প্লাস l দ্বারা আমি সবগুলোর মান বের করতে পারবো। যদি তুমি মনে করো যে এখানে এইটার শক্তি কার বেশি, 4p না 5s। এখানে আরেকটা কথা তোমাদের বলে রাখি, যদি সমান হয়ে যায় তখন শক্তি স্তর যার বেশি তার শক্তি বেশি, এটা হিসাব করতে হবে। যেমন 4p 5s, দেখি এটার মান কত, 4p মান কত, 4p, এখানে 4 প্লাস p মান 1 সমান কত, 4p 5, আর 5s 5s সমান কত হবে, 5 প্লাস s এর মান কত, 0 সমান কত, এখানে 5, দুটোরই শক্তি সমান। তাহলে যেহেতু এইখানে 5s আর 4p শক্তি কার বেশি, এখানে 5টা এই শক্তি, এখানে শক্তি স্তর 5 শক্তি স্তর আর হলো 4 শক্তি স্তর। তাহলে এখানে যেহেতু 5 শক্তি স্তর 5 বেশি, সেক্ষেত্রে 4 আগে প্রবেশ করবে। তবে এটা মনে রাখা একটা জটিল বিষয়। এটা মনে রাখার জন্য তোমাদের একটা পথ আমি বলি, যে যাতে সহজে মনে রাখা যায়। তোমরা মনে রাখবা ধারাবাহিকভাবে SPDF, তোমরা জানো SPDF, তোমরা প্রথমে দুইটা করে নেওয়া। যেমন SS, দেখো SS, প্রথমে আমি SS দুইটা নিলাম, SS, তারপরে P আসবে, P, SP 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 SP, দেখো দুইটা নিলাম। এরপর আবার SPD PS আমি নেব, PS সহজ হওয়ার জন্য, PS অর্থাৎ উল্টায়, PS উল্টায় নেব। আবার এখানে DPS এরপরে FDPS এখন দেখো প্রথমে কি, প্রথম 1s, যেহেতু 1s s প্রথম থেকে শুরু, s এর জন্য আমি লিখব 1 2 3 4 5 6 এরকম লিখে যাব, 1 2 3 4 5 6 7 8। এরপরে
পি আছে কয় নাম্বারে? 2 নাম্বারে। পি আছে 2 নাম্বারে ছেলে, তাহলে 2 অর্থাৎ 2 থেকে শুরু, 2 3 4 5 6 7। এরপরে ডি, ডি শুরু হয়েছিল 3 নাম্বার কক্ষপথে, তাহলে এখানে 3 4 5 6। এরপরে এফ শুরু হয়েছে কয় নাম্বারে? এফ শুরু হয়েছে 4 নাম্বারে, তাহলে 4 5 চলে গেল। এখন তুমি মিল করে দেখো, এস প্রথমে এস, তারপরে 2s, তারপরে 2p, 3s, 3p, 4s, 3d, 4p, 5s, 4d, 5p, 5p, 6x, 6x, 4f, 5d, 6p, 7s, 5p, 6d, 7p, 8x তুমি দিতে পারো, সেটা পরবর্তীতে আমি যেটা বলছি এটা প্রয়োজন নেই, তারপর দিতে পারো। দেখো এটার ক্ষেত্রে কিন্তু একই জিনিস। প্রশ্ন হইতেছে এখানে আর এখানে আমি কিভাবে এটা মনে রাখবো? মনে রাখার জন্য তোমাকে এটা এসএস 2PS 2PS অর্থাৎ PS PS এরকম ভাবে তুমি যে মনে রাখবা যে এসএস দুইটা করে এসএস, তারপর PS PS, DPS DPS, FDPS FDPS, তুমি যদি এই ধারাবাহিকতা একটু মনে রাখো তখন তোমার সহজ হবে। কিন্তু প্রশ্ন হইতেছে তোমার এই নিয়মটা জানতেই হবে। তবে আমি মনে করি যে তোমাদের প্র্যাকটিস মেক এ ম্যান ফর পারফেক্ট, তোমরা যত প্র্যাকটিস করবা তত তোমরা এটা পারবা। তাছাড়া তোমাদের হয়তো মনে রাখে একটু কঠিন, তারপরেও তোমরা এখানে পুলিশ স্টেশন রোল এটা তোমরা তৈরি করে ফেলতে পারো। কিভাবে? প্রথমে এসএস চলে আসবে, তারপর পিএস পিএস, অবশিষ্ট কিন্তু ডি থাকে, ডি লিখবা, এটা একটু কঠিন যদিও। তারপরে 4PS, এখানে PSD, 5PS, এটা একটু কঠিন বিষয়। তারপরে রোল এখানে এসপি থেকে এসএস পিপিএস, এসএস পিএসপিএস, ডিপিএস ডিপিএস, এফডিপিএস এফডিপিএস, এরকম ধারাবাহিকভাবে মনে রাখতে পারি তোমাদের জন্য বেশি সহজ হবে। আর এটার জন্য আমি মনে করি যে এখানে কার শক্তি বেশি, এই শক্তি বের করার জন্য তোমার এই নিয়মটা অর্থাৎ n+l এর উপর নির্ভর করতে হবে। এখন যদি আমি ইলেকট্রন বিন্যাস করি, এর উপর নির্ভর করে আমি ইলেকট্রন বিন্যাস করব। যেমন মনে করে হিলিয়াম, হিলিয়াম, হাইড্রোজেন, হাইড্রোজেন যদি ইলেকট্রন বিন্যাস করি, হাইড্রোজেনের তোমরা জানো একটা ইলেকট্রনের সংখ্যা, তখন কি লিখবো আমি? 1s। তোমরা আমার সাথে করতে পারো, হয়তো চেষ্টা করতে পারো। হাইড্রোজেনের জন্য একটা ইলেকট্রন, আমি একটা লিখলাম। যখন হিলিয়াম লিখব, হিলিয়ামের জন্য কয়টা ইলেকট্রন? 2টা। তখন যেহেতু এস এর মান তোমরা জানো, এস এর মান ইলেকট্রনের জন্য, অরবিটাল পণ্যের জন্য এস এর মান 2, পির জন্য কত? 2, ডির জন্য 10, এফ এর জন্য 14। এখানে এই কটা তোমাকে পূর্ণ করতে হবে। পি এর জন্য 6, ডি এর জন্য 10, এফ এর জন্য 14। এটা তোমাকে পূর্ণ করতে হবে। কিভাবে এটা পূর্ণ করবে? ইলেকট্রন বিন্যাস, ঠিক এইটার সাহায্যে তোমরা পূর্ণ করতে পারো। তবে শক্তি স্তর বুঝে তোমার এইটি অনুসরণ করতে হবে। তবে আমি মনে করি তোমাদের এটা মুখস্থ রাখলে প্র্যাকটিস করতে করতে তোমরা এমনি সহজে পারবা। দেখি এখন ইলেকট্রন বিন্যাসের জন্য তুমি কিভাবে এটা পূর্ণ করবা। হিলিয়ামের জন্য আমি অর্থাৎ প্রথম কক্ষপথে এটা পূর্ণ হয়ে যাবে, অর্থাৎ 2টা ইলেকট্রন। যদি আমি নাইট্রোজেনের ক্ষেত্রে বলি, নাইট্রোজেনের কয়টা? নাইট্রোজেনের 7টা। 7টার জন্য আমার প্রথম কক্ষপথে কত? প্রথম কক্ষপথে 2টা দিতে হবে। তারপরে দ্বিতীয় কক্ষপথে প্রবেশ করবে, অর্থাৎ 2s, এটা স্কয়ার। তারপরে অবশিষ্ট কয়টা থাকলো? এখানে প্রথম কক্ষপথে 2টা, তারপরের কক্ষপথে 2টা পূর্ণ হলো, আর কয়টা থাকলো? মোট 4টে, 4টে আর হলো 3টে, 7টা। তাহলে এইখানে 2p, এইখানে 3, অর্থাৎ 7টা পূর্ণ হয়ে গেল। আমি যদি সোডিয়ামের কথা বলি, সোডিয়ামের জন্য ইলেকট্রন কত? 11। এই 11টা এটা কিভাবে পূর্ণ করবা? ঠিক এটা দেখেই তুমি পূর্ণ করো। প্রথমে কত? 1s স্কয়ার 2s স্কয়ার, অর্থাৎ এইখানে কত? প্রথম কক্ষপথে 2টা, তারপরে
দ্বিতীয় কক্ষপথে 8টা, অর্থাৎ এইখান থেকে মোট কত হলো 10টা। অবশিষ্ট কয়টা থাকলো? অবশিষ্ট থাকলে একটা। তখন আমার 3s এ আসবে কয়টা? 3s এ আসবে একটা। আর ম্যাগনেসিয়ামের যদি লিখি শুধু একটা বেড়ে যাবে 12। ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে আমার কয়টা আসবে? প্রথম কক্ষপথে 2টা, ঠিক একই রকম 2p 6টা, 3s এখানে 2টা, লাস্টের কক্ষপথে পূর্ণ হবে। তবে কিছু ব্যতিক্রম আছে। ব্যতিক্রম যে বিষয়টা আছে সেটা হলো ডি অরবিটাল। তোমরা অরবিটাল সম্পর্কে জানো। ডি অরবিটালে যদি অর্ধপূর্ণ অথবা পূর্ণ হয় ইলেকট্রনগুলো, তখন ওর স্থিতিশীলতা সবচেয়ে বেশি হয়। এক্ষেত্রে আমি যদি কপারের কথা বলি বা ক্রোমিয়ামের কথা বলি, তাহলে কত আসবে? ক্রোমিয়ামের দেখি, ক্রোমিয়ামেরটা কত আসে? এটা ক্রোমিয়ামের কত? 24। ক্রোমিয়ামের জন্য কত আসবে? প্রথম কক্ষপথে কয়টা? প্রথম কক্ষপথে 2টি। তারপরে দ্বিতীয় কক্ষপথে কয়টা আসবে? 8টা। আমরা এ পর্যন্ত পূর্ণ করলাম। এরপরে 3s এ কত আসবে? 2টা 3s। 3p তে কয়টা থাকবে? 3p তোমরা জানো পির মান কত? পির মান 6। 6টা পূর্ণ করতে হলো। তাহলে মোট কয়টা হলো? এই 2 আর 10, আর এখানে কত? 8। এই পর্যন্ত কত হলো? 18। 18 পরে কত? 4s 19 20। এরপরে আবার আসবে 3d। আবার এখানে 4টে আসে। কিন্তু দেখো, যদি কক্ষপথ তুমি পূর্ণ করতে চাও, এখানে কক্ষপথ পূর্ণ করতে চাইলে পরে, অর্থাৎ এইখানে ডি এর মান কত? অর্ধপূর্ণ হতে হবে, অথবা ডি এর মান পূর্ণ হতে হবে। অর্ধপূর্ণ বলতে 5, পূর্ণ বলতে 10। যখন 10 এবং 5 পূর্ণ, যেটা বলা হয় হাফ ফিল অথবা ফুল ফিল, যখনই করবা তখন স্থিতিশীলতা অনেক বেশি আসবে। এক্ষেত্রে এইখান থেকে একটা ইলেকট্রন চলে যাবে, একটা ইলেকট্রন যাবে কোথায়? এইখানে যাবে। তখন এইটা অর্ধপূর্ণ হবে। কি জন্য? এখানে তোমরা জানো ডি এর এইখানে এরকম ভাবে যদি কুণ্ডের নীতির কথা বলো, তাহলে ডির জন্য কয়টা? 5টা। এখানে দেখো ইলেকট্রনগুলো প্রথমে একটা করে পূর্ণ হয়, একটা করে প্রথমে পূর্ণ হবে, তারপরে চলে আসবে। এখানে এস এর জন্য কয়টা? এস এর জন্য প্রথম এটা তো অরবিটাল, এটা প্রথম কক্ষপথে কয়টা হবে? প্রথম কক্ষপথে 2টা পূর্ণ হবে, পূর্ণ। এখানে প্রথম কক্ষপথে এস এর জন্য 2টা হওয়ার কথা, আমি এস এর জন্য 2টা লিখলাম, কিন্তু এইখানে একটা খালি থাকে, তার মানে এর তো 4টে, তাহলে একটা খালি থাকে। এখন এইখান থেকে একটা এইখানে চলে যাবে, তখন দেখো এটাও হাফ হলো, এটাও হাফ হলো, এর স্থিতিশীলতা বেশি। এই ডি 5 এবং 10 যদি হয় তখন স্থিতিশীলতা বেশি হয়। সেক্ষেত্রে এটা কিন্তু ব্যতিক্রম। এই ব্যতিক্রমের জন্য সাধারণত ক্রোমিয়াম আছে, কপার আছে, এরকম অনেক মৌলিক পদার্থ আছে যেটা ব্যতিক্রম ছাড়া তোমরা এই সূত্র দ্বারা তোমরা সবগুলোই পূর্ণ করতে পারো। এখানে তুমি যদি স্ক্যান্ডিয়ামের কথা বলো, SC 21, এই স্ক্যান্ডিয়ামটা কিভাবে পূর্ণ করবা? তখন কিন্তু ডি আসবে না। স্ক্যান্ডিয়ামের জন্য তোমার কি আসবে? ঠিক একই রকম আমরা পূর্ণ করি S2 2s2 2p6, অর্থাৎ প্রথম কক্ষপথে 2টা, দ্বিতীয় কক্ষপথে কত? 8টা, মোট 10টা। এরপর 3s2 3p6, মোট কটা হলে? এখানেও 8টা, 18। স্ক্যান্ডিয়ামের ছিল কত? 21। আর আমার কয়টা প্রয়োজন? 3টা প্রয়োজন। তাহলে 3s পর্যন্ত পূর্ণ, 4s2। এরপরে কত আসবে? এরপরে
ডির জন্য কত? একটা আসবে, অর্থাৎ 2, 6, 8, 18, 19, 20, 21, অর্থাৎ এসপিডি পর্যন্ত পূর্ণ হবে। প্রতিটার জন্য এরকম ভাবে তুমি এই ধারাবাহিকভাবে এটা করতে পারো। তবে মনে রাখার সহজ উপায় তুমি এটা দিয়ে, অর্থাৎ এই যে পূর্ণ, এই পূর্ণগুলো তুমি ধারাবাহিকভাবে মনে রাখার জন্য এই তীর চিহ্নটা, আর যদি তোমার এটা মনে না থাকে তাহলে এস এস পিএস পিএস, অর্থাৎ আমি যেটা বলছি এস এস পিএস পিএস, ডিপিএস ডিপিএস, এফডিপিএস এফডিপিএস, দুইবার করে এটা বলে তোমার মনে রাখতে হবে। আর এই সূত্রটা যে কোনটা শক্তি বেশি এন প্লাস এল দ্বারা তুমি এটা নির্ণয় করতে পারো। এখন আহ্বাব নীতির মূল কথা যে কম শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরের দিকে ইলেকট্রনগুলো প্রবেশ করে, এটাই হলো আহ্বাব নীতির অর্থাৎ বিল্ডিং আপ নীতির মূল কথা। আমার মনে হয় আংশিক তোমরা বুঝতে পারছো। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।